أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পূজার অংশী রব্বুল আলামিন তার রহমতের ঘরে আমাদের আসার তৌফিক দান করেছেন এবং আল্লাহর কথা শোনার পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আমরা নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুবই পরিচিত সূরা আত-তাওবার 111 নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতকে সামনে রেখে আমরা যুদ্ধ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, আল্লাহর দৃষ্টিভঙ্গি, যুদ্ধ মানে সংঘাত, যুদ্ধ মানে সংঘর্ষ। সংঘর্ষ শুধু ধ্বংসই করে না, এই সংঘর্ষের মধ্যে প্রগতি আছে, এই সংঘর্ষের মধ্যে উন্নতি আছে, এই সংঘর্ষের মধ্যে অগ্রগতি আছে। তাই তো পৃথিবীতে দেশে দেশে এই সংঘাত যুদ্ধের মাধ্যমে অগ্রগতি লাভ করার জন্য সেনাবাহিনী লাভ করে। আজকে বিশ্ব জুড়ে যুদ্ধ তো চলছে, আমাদের জানার বাইরেও যুদ্ধ চলছে, খন্ড খন্ড যুদ্ধ চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, তারপরে আমেরিকার সেই তাদের সামুদ্রিক জাহাজ সরিয়ে নিতে বাধ্য, কাশ্মীর আপনার গাজার ফিলিস্তিনের যুদ্ধ তো আজকে 75 বছর চলছে। আবার ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হবে কি হবে না, হবে না। আর মনে হয় এই যে 7 ঘন্টায় যেতেছে ভারত আর পাকিস্তানের মধ্যে এখন কি অবস্থা, কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলল আমাদেরও প্রস্তুতি নিতে হবে, আমরাও এখন যুদ্ধ করার আমাদের ইচ্ছা। ইউনূস সাহেব যখন বলেছে তখন তো আমরা বসে থাকতে পারি। আমাদের দেশে এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ তো বহু মুখী আছে। যুদ্ধ শব্দটা খারাপ না, যুদ্ধ শব্দটা খারাপ থাকলে কোরআনের মধ্যে আল্লাহ এভাবে উল্লেখ করতেন, একেবারে মানামানি এইভাবে আল্লাহ উল্লেখ।
আমরা আয়াতের তরজমাটা আগে শুনে নিই। আল্লাহ বলছে ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন আনফুসাহুম, মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কিন্তু বললেন না আল্লাহ মুমিনরা তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছে, আল্লাহ কিন্তু তা বলেন। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের থেকে। মিনাল মুমিনিন মানে কি? মুমিনদের থেকে। তার মানে সব মুমিন জানমাল বিক্রিও করে না, আল্লাহ ক্রয়ও করে না। বিক্রি করলেই না ক্রয় করে, কি বলেন? আগে বিক্রি করে না আগে ক্রয় করে? আগে তো বিক্রি করে। আল্লাহ বলবেন না যে মুমিনরা তাদের জানমাল বিক্রি করেছে? না, আল্লাহ ভালো করেই জানে যে আমার পৃথিবীর আদমশুমারির মুমিন যারা, ওরা সবাই জানমাল বিক্রি করবে না, আবার মুমিন হবে। কিন্তু যারা বিক্রি করবে আল্লাহ তাদেরটা ক্রয় করে দিয়েছে। আল্লাহ ক্রয় করেছে বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় তাদের জন্য জান্নাত রাখা হয়েছে। তাহলে ক্রয় করেছেন আল্লাহ টাকা দিয়ে, ডলার দিয়ে না জান্নাত দিয়ে? জান্নাত দিয়ে। এখানে টাকার স্থলাভিষিক্ত হলো জান্নাত, ডলারের স্থল বিনিময়ে হলো জান্নাত। জান্নাতের বিনিময়ে আমি জানমাল আল্লাহ ক্রয় করেছেন। মুমিনদের কাজটা কি? আল্লাহ বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে। কাতালা ইউকাতিলু, বাবে মুফআলা, মানে এই বাবের বৈশিষ্ট্য হলো পরস্পর। তুমি মারবা আমিও তোমারে মারব, তুমি আমার খুন করবা আমিও তোমারে খুন করব। তখন বাবে মুফআলাত থেকে আসে, তখন বাবে মুফআলাত। ইউকাতিল ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় মারামারি করে, আল্লাহর রাস্তায় সংঘাত করে, আল্লাহর রাস্তায় রক্তপাত ঘটায়। এবং আল্লাহ বলছে ফায়াতুলুন, ওরা কতল করে। সহজ একটা সোজা বাংলা, মারে বললু তো মরে না তো। আল্লাহ বলছে কতল করে। ওয়ায়ুক্তালুন, কতল হয়, মানে মানুষ মারে মানে মরে যায়, আবার নিজেও মরে যায়। এটা কি ওয়াজ নসিহত না মারামারি? কথা বলছে না কেন? তার মারামারি যুদ্ধ যদি এত নোংরা হতো তাহলে আল্লাহ এইভাবে ওয়াজ করে। যারা মারামারি করে, মারে মরে, এই কথাটা কোন জায়গায় আছে? শুধু কোরআনে না। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বি'আহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু। আল্লাহ বলেন তাওরাত, ইনজিল, ওয়াদান আলা হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি মুমিনদের থেকে এই প্রতিশ্রুতিতে অবিচল, আমি কথাটা ইনজিলের মধ্যেও বলেছি, আমি তাওরাতের মধ্যেও বলেছি, আমি কুরআনের মধ্যেও বলেছি। এরপরে আল্লাহ বলছে ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও। তোমরা আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় করতে পারলে তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও।
আমরা খুশি না খুশি? জোরে বল, খুশি না খুশি? এটা মারামারি করা লাগবে তাহলে? আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলছে 20 নম্বর আয়াত, ওয়াইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীকাল কিতাল। ওয়া মানে এবং, ইজা মানে যখন, ইসমে যরফ, যুকিরা এটা হলো ফেলে মাজরুর। ওয়াইযা যুকিরা, ওয়াইযা উনজিলাত ফিল যুকিরা ফীল কুরআন। আল্লাহ বলতেছেন যে নবী যখন কোন সূরা নাযিল হয়, সেই সূরার মধ্যে যুকিরা ফীল কিতাল, যুদ্ধ করার আলোচনা আছে। সূরা বলে কিসের আলোচনা আছে? যুদ্ধ করার। সূরাতুল মুহকামা, মুহকামা মানে হলো স্পষ্ট বিধান। আল্লাহর আয়াত হলো দুই প্রকার, একটা হলো মুতাশাবিহা, অস্পষ্ট আয়াত, আর একটা হলো মুহকামাত, স্পষ্ট আয়াত। মারো মরো, এটা অস্পষ্ট না স্পষ্ট? মারেও না মরেও না। সারা দুনিয়ার মুসলমানরা ওয়াদা করেছে মারবো না মরবো, শব্দাংশে। আল্লাহ বলছে এটা হলো মুহকামাত। এই যে মারামারি করতে হবে, এটা মুতাশাবিহাত না, এটা অস্পষ্ট কথা না, স্পষ্ট। আল্লাহ বলছে রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের কলবের মধ্যে, এ নবী আপনি মুনাফিকদেরকে দেখেন। মুনাফিক কারা? যাদের অন্তরে মৃত্যুর ভয়ের লোক। তাহলে মৃত্যুর ভয় এটা হলো একটা কি? একটা রোগ, একটা ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিজি আলাইহি মিনাল মাউত। যাদের অন্তরের মধ্যে মৃত্যুর রোগের ভয়, নবী আপনি ওই মুনাফিকদেরকে দেখবেন, ওরা জ্ঞান হারা লোকের মতন মৃত্যুর ভয়ে আপনার দিকে তাকায় আছে। মানে আয়াতটা ভালো লাগে। ইসলামের সর্বশেষ বিকল্প ব্যবস্থা, এই শব্দটা মনে রাখতে হবে। ইসলামের সর্বশেষ বিকল্প ব্যবস্থা, আর কোন ব্যবস্থা আর কাজ করতেছে না। তখন যুদ্ধ কত বড় ফরজ, আর কখন যুদ্ধ ফরজ, কোরআনের আয়াতের আলোকে পৃথিবীর বাস্তবতা আমরা দেখবো, কোরআনের আয়াত দিয়ে দেখবো। তাহলে আমাদের পজিশন পুরা বোঝা যাবে যে আমরা মুসলমানের নামে মুনাফিকের পাশ থাকি। দুনিয়া জুড়ে মুসলমানরা বিপদ। আপনি আশা করেন অমুসলিমরা আপনাদের সমস্যা সমাধান করবে? আপনি প্রত্যাশা করেন কেন? এটা তো অপমান। আপনার সমস্যা আপনারই সমাধান করতে হবে। আল্লাহ বলছে মুনাফিকরা এই যুদ্ধের আয়াত পছন্দ করে না। যুদ্ধ তো প্রথমে যুদ্ধ করে, আলাপ করে, আলোচনা করে, কন্ট্রাক্ট হয়, দুইবার বৈঠক, তারপর আবার বৈঠক, তারপরে আবার বৈঠক, হ্যাঁ, ওমানে বৈঠক, এরপরে ইটালিতে বৈঠক, তারপরে আবার প্রস্তাব দেয়। এরপরে কি করে? যখন না পোষায় তখন আমার অস্তিত্ব তোমার অস্তিত্ব, দুইজনের ব্যাখ্যা আলাদা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যুদ্ধ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখে উমরার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা। হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে বাধা প্রাপ্ত। তখন আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ওই কাফেরদের সাথে
মানে কথা বলার জন্য যে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র উমরা, আমরা ওই মেজাজে এসেছি। তো দুধ হিসাবে পাঠালে উসমান রাদিয়াল্লাহু একজন, কিন্তু সংবাদ ছড়িয়ে পড়ল যে ওরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, একজন মুসলমানকে হত্যা করেছে। আমরা দুধ হিসাবে পাঠালাম, তখন বলতেছে কি যে ওনাকে ওরা কাফেররা হত্যা করেছে। তখন আল্লাহর নবী হুদাইবিয়া নামক স্থানে খেজুর বৃক্ষের নিচে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছ থেকে বায়াত নিলেন। এর নাম হচ্ছে বায়াত। আমাদের দেশে হলো পীর মুরিদের বায়াত আছে না, ওই বায়াত কিন্তু কোরআনে নেই। আপনি কোরআনে যেখানে বায়াত মানে বিক্রি করা, জানমাল বিক্রি করতে হবে, কাজ হলো যুদ্ধ করা। কাজ কি? কাজ হলো যুদ্ধ করা, এছাড়া আর কোনো বায়াত নেই। যে বায়াতের পরে শরীরে মাছিও বসে না, ও বায়াতের দরকার নেই। বায়াত তো বায়াতই, বায়াত মানে আমি বিক্রি হয়ে গেছি। তো আল্লাহ নবী এরকম হাত এরকম বাড়িয়ে দিলেন, তোমরা শপথ গ্রহণ করো, তোমরা তোমাদের এই ভাইকে ওরা যদি হত্যা করে তাহলে তোমরা কি করবে? তো ওখান থেকে মক্কা মাত্র 50 কিলো, 50 কিলো, আর ভিতর নিচে মদিনা হচ্ছে 250 কিলো। তখন ওই 1400 সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ভাইকে ওরা খুন করবে, আমরা আপনার কাছে এই 1400 জীবন দেওয়ার বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। একজন মুসলমানকে বাঁচানোর জন্য, একজন মুসলমানের হত্যার প্রতিশোধে 1400 সাহাবী জীবন দেওয়ার বায়াত গ্রহণ করল। এই হলো মুসলমানদের ইতিহাস। 50,000 শিশু কাজায়, ওদের দৃশ্য তো দেখা যায় না, বোমের সাথে উড়ে যাচ্ছে। আপনি পৃথিবীর মানচিত্রটা দেখেন, ইসরায়েল নামক ভূখণ্ড কোন জায়গায়, আর আরব বিশ্ব চারিপাশে কিভাবে। আর কবে বায়াত গ্রহণ করবে? আর কবে বায়াত গ্রহণ? একজন মুসলমানের জন্য যখন আল্লাহ রাসূল বলতেছে যে আমি হাত দিলাম, এইটা হলো আমার হাত। আল্লাহ নবী নিজে বায়াত গ্রহণ করতেছেন, নিজে পড়াচ্ছেন বায়াত, আর এটা হলো উসমানের হাত। এবারে সবাই 1400 সাহাবী বায়াত গ্রহণ করলেন যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ওরা হত্যা করে, এর প্রতিশোধ স্বরূপ আমরা যুদ্ধ করব। ভাই, আপনার মধ্যে যদি প্রতিরোধ করার হিম্মত না থাকে, পৃথিবীর কোন জাতির দায় নেই আপনার ইজ্জত করবে, কোন জাতির দায় নেই। আল্লাহর এত ভালো লেগেছে যে আমার একজন মোমেনকে বাঁচানোর জন্য ওরা 1400 জীবন দেবে। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ খুশি হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদেরকে, ইয ইউবাইউনাকা, যারা আপনার কাছে বায়াত নিল, জীবন দেওয়ার বায়াত নিল, তাহতা শাজারাতি, গাছের নিকটে, গাছের নিচে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ ভালোই জানি ওদের অন্তরের অবস্থা। এই ফাআলিমা মা ফি কুলুবিহিম, এই আয়াতের অংশ আমার মানে আমাদেরকে অপরাধী করে ফেলেছে। যে আল্লাহ বলছে যে 1400 সাহাবী, ওদের ভাই উসমানের ব্যাপারে ওদের মনের অবস্থা আল্লাহ জানেন। আর কাশ্মীরে বলতেছে, ফিলিস্তিনে মরতেছে, ইয়ামানে সাধারণ মানুষকে খুন করতেছে,
আমাদের মনের অবস্থাটা কি এটা আল্লাহ জানে না? সমস্যা হলো আল্লাহ তো আমাদের আসল জায়গায় হাত দিয়েছে। আমি তোমাদের মনের অবস্থা জানি, আপনি এর কি জবাব দেবেন? এটা তো দেখা যায় না। প্রতি বছর উমরায় যাবেন, উমরায় যাবেন, আরে কাবা শরীফের ইমাম কয়জন জেলখানায় যাবেন? এই হলো মুসলমান। যুদ্ধ এটা কত বড় বিষয়। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, ওয়াইযা কুনতা ফীহিম, নবী আপনি যখন যুদ্ধের ময়দানে থাকবেন, অস্ত্রও থাকবে, নামাজও ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফাকামতা লাহুমুস সালাহ, আপনি তাদেরকে নিয়ে সালাতে দণ্ডায়মান হন। ফাকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, যুদ্ধের ময়দানে বাহিনীকে দুভাগ করবেন, এক ভাগ আপনার সাথে সালাতে দণ্ডায়মান হবে এবং অস্ত্র, তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা যেন অস্ত্র সঙ্গে রাখে। সুবহানাল্লাহ। মানে অস্ত্র নিচে থাকবে না, কাঁধে থাকবে, কাঁধে থাকা অবস্থায় নামাজ পড়বে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু, যখন ওদের সিজদা হয়ে গেছে, কি হয়ে গেছে? সিজদা, তার মানে এক রাকাত হয়েছে। যখন ওরা সিজদা করলো, ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম, তারা তোমাদের পিছনে চলে যাবে। আর দ্বিতীয় দল আসবে, মানে একমাত্র যুদ্ধের ময়দানে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়বে আর 2 বাহিনী 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়া লাগবে। ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, আল্লাহ বলেন নামাজ পড়বে, আবার যুদ্ধের ব্যাপারে সতর্ক থাকবে, অস্ত্র সঙ্গে রাখবে। ইসলাম, আমরা যদি অস্ত্র ভুলে যাই, আপনার স্বাধীনতা থাকবে না, আপনার মর্যাদা থাকবে না। আল্লাহ তো এমনি বলেন না, ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, শক্তি সঞ্চয় করো, শক্তি অর্জন করো, ওয়া মিন রিবাতিল খাইল, এবং অশ্ববাহিনী প্রস্তুত রাখো। সরে বল কি বাহিনী? তার মানে কি বাহিনী? ইস্কাট বাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বাহিনী। কারণ তখন তো অশ্ব ছিল ক্ষিপ্রতার দিক দিয়ে, আল্লাহ বলছে অশ্ব বাহিনী প্রস্তুত রাখবে। কেন? আল্লাহ বলছে অশ্ব বাহিনী লম্বা করে ওদিকে বলবো না, কোরআনের কতগুলি আয়াত। আল্লাহ বলছে খুযু হিযরাকুম, যুদ্ধের ময়দানে প্রয়োজনে কি কও, অস্ত্র তুলে নাও। খুযু মানে কি? তুলে নাও। হিযরাকুম, তোমাদের অস্ত্র। ফানফিরু সুবাতান, বিভিন্ন দলে ছড়িয়ে পড়ো। আফিনফিরু জামিয়া, অথবা সম্মিলিতভাবে আক্রমণ করো। যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করতে হবে সে ব্যাপারেও আল্লাহ বলতেছেন একটা নির্দেশনা দিতে। যুদ্ধের গুরুত্বটা আগে বলি। সূরা নিসা ৭৪ নম্বর আয়াত, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করো আল্লাহর পথে। মনে রাখতে হবে কার পথে? আল্লাহ। এখন আল্লাহর পথটা জানবো। আল্লাহর পথ মানে কি? আমাদের যশোরে কি কোনো আল্লাহর পথ আছে নাই? কি বলেন? করবেন প্রত্যেকটা পথের নাম আছে না? তা আল্লাহর পথ করবে। আল্লাহ বলছে আল্লাহর পথে, তা আল্লাহর পথ বোঝা লাগবে না? আল্লাহর পথ মানে কি?
আল্লাযীনা ইয়াশুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ বলতেছেন তারাই আল্লাহর পথে যুদ্ধ করবে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করেছে। দেখছেন না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, ওরা আখিরাতের বিনিময় দুনিয়াকে, মানে আখিরাতের বিনিময় না, মানে দুনিয়ার বিনিময় আখিরাত বিক্রি করে দিয়েছে। মানে দুনিয়ার স্বার্থে আখিরাত বিসর্জন দিয়েছে। এরকম আল্লাহর ওলি আছেন আমাদের সমাজে? আল্লাহ বলছে আখিরাতের স্বার্থে তুমি দুনিয়া বিসর্জন দাও, আমরা দুনিয়ার স্বার্থে আখিরাত বিসর্জন দিই। কি বুদ্ধিমান! এখন তাহলে মোটামুটি বোঝা গেল যে কোরআনের মধ্যে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, প্রয়োজনে মারামারি করা, যুদ্ধ করা ওই রকম ফরজ। এখন প্রশ্ন হলো কখন ফরজ? তার বাস্তবতা, সেই যুদ্ধ করার পরিবেশ, অস্তিত্ব, বাস্তবতা পৃথিবীতে মুসলমানদের সামনে আছে কিনা? আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি। সূরা নিসা ৭৫ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের হলোটা কি? মারামারি করবা না? আল্লাহ বলেন লা তুকাতিলুনা, মারামারি করবা না। আমরা যে এইরকম ঢাল কাজ করে বসে রয়েছি, এটা আল্লাহ দেখতেছে না? ১৫০০ বছর আগে আল্লাহ এমন স্টাইলে আয়াত তেলাওয়াত নাযিল করেছে যে কেমন যেন আমাদের এখন বলতেছে ধমক দে, বসে রয়েছিস না? নারায়ণ, মানে ওয়ামা লাকুম এর আরবি ভাষাটাই এইরকম। ওয়ামা লাকুম, তোমাদের কি হইল? এইভাবে বসে রয়েছে। লা তুকাতিলুনা, কেমন যেন বলতেছে না যে 22টি আরব দেশের মুসলমানদেরকে বলতেছে, আমাদেরকে বলতেছে। কারণ আল্লাহ তো মুসলমানদের সাথে কথা বলে। তোমাদের কি হইল? আল্লাহ কেন উঠবো? কল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। ওই দুর্বল নারীরা কাঁদে, কানে ঢোকে না? ওই শিশুরা মারা যাচ্ছে, দেখছো না? আর্তনাদ করতেছে, দেখছো না? ওয়াল মুস্তাদাফিন, আমরা কি কান্নার আওয়াজ পাই? তারা বলতেছে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিয়া। আল্লাহ, এই জনপদের জালেমরা অত্যাচারী, মানে পরিচালকরা অত্যাচারী, এদের থেকে আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। আমরা যে ৭৫ বছর ফিলিস্তিনের মুসলমানদের জন্য অভিভাবক পাঠাতে পারলাম না, এর জবাব কি? আমরা যে গাজার মুসলমানদের জন্য অভিভাবক পাঠাতে পারলাম না, এর জবাবটা কি? আরো মানে বারবার একটা প্রদেশ তো আরাকান, মানে ওখানে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আরো আসতে পারে, অভিভাবক পাঠাতে পারলাম না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী পাঠাও, সাহায্যকারী। আপনার চীন তো, মানে চীন যে কত ভয়ঙ্কর, এমনকি মানে উইঘুরের মুসলমানরা কি বিপদে আছে মিডিয়ায় আসে না। এর সমাধানটা কোথায়? এরপরেও যদি ৫৭টা মুসলিম রাষ্ট্রের মুসলমানদের নেতাদের বোধোদয় না হয়, আল্লাহ কি করবে? আল্লাহ বলছে শিশুরা কাঁদে, দেখো না? ওরা কি কাঁদে না? কারো চোখ নেই, কারোর মাথা নেই, কারোর ঠ্যাং নেই। কখন যুদ্ধ ফরজ হয়?
কাশ্মীর তো ভারতের না, পাকিস্তান। এই পাকিস্তানের কি হলো পাঞ্জাব, এ হলো আফগানিস্তান, এই পাকিস্তানের কে হলো কাশ্মীর। এই কাশ্মীর তো পাকিস্তানের মধ্যে। আরে তারপরে তো জাতিসংঘের প্রস্তাব আছে তো গণভোট, তাও মানবে না। তিনটে খণ্ড হয়ে গেল, একটা অংশ ওরা নিয়ে নিল, আর একটা অংশ ওরা নিয়ে নিল, আর একটা অংশ গনিমতের মা। আমরা সবাই গনিমতের মা। আরে বাবা, আপনি মুসলিম মুসলমানদের যে ভূখণ্ড, এটা অস্বীকার করা যাবে না। শুধু মুসলমানরা একটা অস্ত্র ব্যবহার করা লাগবে না, শুধু ঐক্যবদ্ধ হয়ে বলবে যে ইসরায়েলের প্লেন উঠবে না আকাশে, আমাদের আকাশ নিষিদ্ধ, তেল আর পাবে না, খাদ্য আসবে না। শুধুমাত্র 57টা মুসলিম রাষ্ট্র। আজকে ভারতের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি, যে বলতেছেন আল্লাহ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। কই যুদ্ধ মারামারি এটা এর থেকে ফিতনা ভয়ঙ্কর। খালি মারামারি ভয়ঙ্কর না, ফিতনা ভয়ঙ্কর। আল্লাহ বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, মারা যুদ্ধ করতে হবে ফিতনা দমন করার জন্য। আল্লাহ বলছে যুদ্ধ থেকেও মানে সমাজের জন্য ভয়ঙ্কর হলো ফিতনা, আর এই ফিতনা দমন করতে হলে কি করা লাগবে? যুদ্ধ, মারামারি। আচ্ছা, বাংলাদেশের একটা আদালতের একটা বিচারের একজন সাক্ষী গুম হয়ে যাওয়ার পরে ভারতের জেলখানায় পাওয়া যায়, এটা ফিতনা না? আরে কথা বলতে না কেন? এটা ফিতনা না? এটা তো ফিতনা। আজকে ওয়াকফ আইন তুলে দিল, এটা ফিতনা না? আমাদের দুর্ভাগ্য হলো আমরা আমাদের প্রতিবেশী মানুষ। আচ্ছা বলেন তো, ভারতে বলতেছে কি যে এই দেশে হিন্দুরাই থাকবে, মুসলমানরা থাকবে না, এটা ফিতনা না? আমরা বাংলাদেশের মুসলমানরা যদি বলি বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, আমরাই থাকবো, এটা কি? কথা বলতেছে না কেন? আমরা যদি একটা মন্দিরকে কইতে না এখানে মন্দির থাকতে পারবে না, সব মসজিদ হবে, এটার নাম কি? আপনি সম্পূর্ণ কাজ করে এই যে কাশ্মীরটা দখল করে আছেন, এর নামটা কি? জম্মু কাশ্মীরের অনেক ভেতরে পর্যটকদের উপরে এই যে আক্রমণটা হলো, তাদের মধ্যে 2 জন মুসলমানও তো জীবন দিয়েছে, আর অন্যরা। জম্মু কাশ্মীরই তো ভারতের অর্ধেক সেনাবাহিনী ওখানে থাকে, তাই এখানে ওরা আসলো কিভাবে ভিতরে? তাকে তদন্ত করা লাগবে না? আল্লাহ তো বলছে যে কোন সংবাদ যদি আসে আগে তদন্ত করো। আগে কি করো? তদন্ত করো। এত ভিতরে তোমার দেশের মধ্যে এখানে কারা মারলো, তদন্ত করার দরকার নেই। এটার নাম হচ্ছে ফিতনা। তদন্ত লাগবে না, তুমি করিছো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিতনা। পৃথিবী যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, ভারত নামক ফিতনা আমাদের যদি থাকে। ভারত নামক ফিতনা কি আমাদের? ভারত কোন দেশ কোনবার যুদ্ধে মানে আপনার কোনবার কোন যুদ্ধে ভারতের কোন ইতিহাস নেই। অধিকাংশ
সৈন্যরা মদ খায় টাল মেরে করে দেয়। পরে 1971 সালে এই ভারতের সৈন্যরা পাকিস্তানের মারতে দিয়ে এই মুক্তিযোদ্ধার উপরে বোম মারি। এই ইতিহাস আপনারা যারা ইতিহাস ভালো করে জানেন, মারতে গেছে কাতে? পাকিস্তানের মেরেছে কাতে? আমাদের উপরে। একই ঘটনা ঘটেছে ওই দেশে। পাকিস্তানে মারতে যেয়ে হিন্দুদের বাড়ি বেরিয়েছে। ওরা মাল খাইয়ে মাল বেপরদাকে টের পায়। ওরা শুধু বয়ান। ওদের দুটো যোগ্যতা আছে। একটা হলো চাপার যোগ্যতা। ওদের সাথে আপনি চাপাই পারবেন না, বুঝছেন? ওরা যুদ্ধটা করতেছে ওদের মিডিয়ায়, আর বাংলাদেশে ওরা দালাল তৈরি করতে পেরেছে। দুটো ব্যাপারে ওরা সফল। একটা ব্যাপারে ওরা চাপাই সফল, আর 2 নম্বর বাংলাদেশে দালাল তৈরি করতে সফল। এই দুটো ব্যাপারে সফল। যুদ্ধ মনে হয় বাঁধবে না, আর বাঁধলে হারবে। কারণ যুদ্ধ বাঁধলে ওদিকে ওই যে এই নামে এরকম দেখে, খারাপ হলো তো এরকম দেখে চাই না। ও তো বাংলা বলে তো অন্য গ্রহের থেকে গেছে। ওদের সিয়ারা ওই রকম, ওদের প্রযুক্তি ওই টাইম, আসল টাইমই সিয়ারা। ওদের খাওয়া দেখেছেন আপনারা? কিরকম খায়? 3-4 করে ডিম খায়। আসল ওই লাদাখ আর ওই সে অরুণাচলে ওত পেতে বসে রয়েছে। যুদ্ধ বাদলি নিয়ে আসেন। আর ভারত তো যুদ্ধ করবে না, ওই যুদ্ধ করবে মিডিয়ায় ফাটাই পারবে। ওরা হলো ফেতনা। ভারত কি? ভারত হলো একটা ফেতনা। যারা ভারতের পক্ষে কথা বলবে তারা হলো বাংলাদেশের শত্রু। এইটুক যে বোঝে না, তার লেখাপড়া করার দরকার। আমাদের ইউনূস সাহেব বলতেছে কি যে আমি ওর মতো নিরীহ লোক না, তাই বলতেছে যুদ্ধের প্রস্তুতি থাকবে। এমনি বলে কত বলছে ওনার দরকারটা কি? ওনার দরকার, উনি তো ওনার লেভেলের কথা বলে। ওনার লেভেলের কথা তো তুমি বুঝবা না, তাহলে তো তুমি ওই লেভেলে থেকে। আমাদের বুদ্ধিজীবীরা শুধু কার কতটুকু দিয়ে পজিটিভ কথা বলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারণে দেখেন। আল্লাহ বলে কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুন। যুদ্ধের মূলনীতি এগুলো। আল্লাহ বলতেছে যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তার মানে আগে আক্রমণ করা যাবে না। জোরে বল, আগে কি করা যাবে না? এখন কেউ যদি আপনার অস্ত্র নিয়ে হামলা করে, তখন আপনি কি করবেন? বলবেন আল্লাহ মিশান করবেন, আল্লাহ মিশান করবেন, তাই করবেন। আল্লাহ বলছে যে যুদ্ধ করবে সে তোমাদের সাথে তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এরপর আল্লাহ বলছে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করা যাবে না। এই সীমা লঙ্ঘন করা যাবে না মানে কি? জনবসতি এলাকায় আক্রমণ করা যাবে না। যারা যুদ্ধের ময়দানে নেই তাদের সাথে যুদ্ধ কি? আপনি ওদেরকে দমন করার জন্য আপনি জনবসতি এলাকায় একটা বোম মেরে দিলেন, কয়েক হাজার মানুষ মরে গেল। এর নাম হচ্ছে তা'তাদু, সীমা লঙ্ঘন করা যাবে। আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আমার প্রতিপক্ষের নারীরা নিরাপদ, শিশুরা নিরাপদ, তাদের ঘর বাড়ি নিরাপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রতিপক্ষের যুদ্ধের ময়দানে তাদের নারীরা নিরাপদ, তাদের শিশুরা নিরাপদ, তাদের ঘর বাড়ি নিরাপদ। যুদ্ধ হবে সৈন্যদের মধ্যে। যুদ্ধ হবে কিসের মধ্যে? সৈন্যদের মধ্যে। আল্লাহ বলেছে ওয়াকাতিলুহুম হাইতু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম। আল্লাহ বলেছে মারো, মানে হাইতু সাকিফতুমুহুম, মানে যেখানে পাবা সেখানে মারো। মানে ওই যে ভারত পাকিস্তানের একজন মানে যে প্রতিমন্ত্রী যেন বললো না যে যুদ্ধ যদি বাঁধে মোদির বাড়ি পর্যন্ত দাম লাগিয়ে যাবো। হ্যাঁ, কোন পর্যন্ত নিয়ে যাবে? এর নাম হচ্ছে হাইজু সাকিফ। যুদ্ধ করতে খুব সবই আছে, এবার তোর বাড়ি পর্যন্ত দাম লাগে যাবি করবে। কাদেরকে? আল্লাহ বলছে আখরিজুহুম
মিন হাইতু আখরাজুকুম, আল্লাহ বলতেছে ওদেরকে বের করে দাও যারা তোমাদেরকে বের করে দিয়েছে। তাহলে এটা হলো মূলনীতি। কেউ যদি আপনার কোন ভূখণ্ড থেকে বের করে দেয় তখন সেখানে কি ফরজ হয়ে যায়? আরে কথা বলছে না, কি ফরজ হয়ে যায়? এখন কি হচ্ছে? এখন ভারতে মুসলমানদেরকে বের করে দেবে। হ্যাঁ, আরে অন্য অন্য প্রদেশে যারা বাংলায় কথা বলতেছে পশ্চিমবঙ্গের, তারাও বিপদে আছে। তাদেরকে বলতে তুই বাংলাদেশ, মানে কি যে হয়ে যাবে সামনে আল্লাহ জানে। আমি মোটেও অবাক হব না যদি এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সব বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওদের তো রাগ হতে পারে, যখন বাংলাদেশি বলে তো আমরা ওর মধ্যে চলে যাবো, যা তোদের সাথে থাকবো, তাও তো বলতেই পারে। কিন্তু তুই আপনার আল্লাহ জন্য এইরকম মন তৈরি দিয়ে দেবে, আমাদের লাগবে না। তোরা আসলে আমরা তোদের নেবো না। কি সমস্যা ওদের মধ্যে? তো কিছু সমস্যা আছে, ওদের চুপ আসাতে তো পারবো না। তাহলে আল্লাহ কি বলতেছে যে যারা তোমাদের বের করে দিয়েছে, এই দেখেন আল্লাহ বলছে ওয়া ইন্নাকাতু ওয়া ঈমানাকুম মিন বাদি আদিক, কখন যুদ্ধ ফরজ হয়? আল্লাহ বলছে যখন ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে। আরে আওয়াজ করে বল, কি ভঙ্গ করে? ওয়া ইন্নাকাতু ওয়া ঈমানাকুম মিন বাদি আহদিহিম ওয়া তুআনু ফি দীনিকুম, এবং ধর্ম নিয়ে কটূক্তি করে। ধর্ম নিয়ে কটূক্তি করা যাবে না, তাহলে যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু আমরা ধর্ম নিয়ে কটূক্তি সহ্য করি না, আর আমরা ধর্ম নিয়ে কটূক্তি করিও না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, হাদিসে আসছে যে অমুসলিমদের উপাসনালয় নিয়ে, তাদের মূর্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে। আপনি যুক্তি নিয়ে কথা বলবেন, কোনটা সঠিক কোনটা ভুল, এটা তো আলাপ আলোচনা করা হবে। কিন্তু যখন যুক্তি, তাহলে আল্লাহ বলছে যখন চুক্তি ভঙ্গ করবে, তাহলে চুক্তি ভঙ্গ করা এটা হলো ফিতনা। কথা বলে না, চুক্তি ভঙ্গ করা কি? এটা হলো ফিতনা। এই যে 57টা নদীর 54টা নদীতে, আমাদের বাংলাদেশের 54টা নদীতে ভারত যে বাঁধতেছে, এর নাম কি? এর নাম আছে ফিতনা। অনেক আগে ভারতের সাথে যুদ্ধ ফরজ হয়ে গেছে। ওরা যে অপকর্মগুলো করেছে, এই যে সিন্ধু নদীর চুক্তি, এই পাকিস্তানের এই চুক্তি যে ভঙ্গ করবে, এটা তো মানে সম্মতির ভিত্তিতে। আপনি তো একা একা চুক্তি ভঙ্গ করতে পারেন, তাহলে চুক্তি ভঙ্গ করবে ও একজনের দোষ দেবে, ও কাশ্মীর দখলকারী করে রাখবে, ও মসজিদগুলো ভাঙবে, আর বলবে যে এদেশে মুসলমানরা থাকতে পারবে না। এর বড় যারা ভারতের দালালি করে, আসলে ওদের মধ্যে ঈমান নেই, ওদের মধ্যে আর ঈমান নেই। আমরা আমাদের চোখ কান বন্ধ করে বাংলাদেশে বসবাস করার সুযোগ নেই, যেহেতু আমাদের প্রতিবেশীর নাম কি? আমাদের প্রতিবেশী। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মূল্যবোধের স্বার্থে, আত্মমর্যাদাবোধের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি যুদ্ধের চেতনা নিয়ে, আগে মারা যাবে না তো, আগে মার খাতে হবে, তারপরে কাউকে বিতাড়িত করা যাবে না। বিতাড়িত হলে তাহলে আমরা কখন যুদ্ধ ফরজ? এখন এই সমস্ত আয়াতের আলোকে যদি কাশ্মীরের মুসলমানদের জন্য আন্তর্জাতিকভাবে মুসলমানদের দায় আসে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দায় আসে, তাহলে এই দায় যদি শোধ না করে আল্লাহর কাছে জবাব দেবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক।